মাইসেলফ পুরবী আর আমার চ্যানেলের নাম হচ্ছে এলিগেন্ট বিউটি ফ্লাই। আজকে আমি তোমাদের সাথে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আর যারা এখন অবধি সাবস্ক্রাইব করোনি তারা জলদি গিয়ে সাবস্ক্রাইব করে দাও, আর যারা সাবস্ক্রাইব করেছো তারা ওই লাইক বাটনটাতে প্রেস করে দেবে আর কমেন্টও করে দেবে। আর তাহলে নতুন নতুন ভিডিও আইডিয়াস মানে তোমরা যেটা দেখতে চাও বা তোমাদেরকে আমি এমন হেল্প করতে পারবো এরকম কোনো কমেন্ট আমাকে করতে পারো। আজকের ভিডিওর টপিকটা কি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। সামনে পুজো আসছে আর সেই উপলক্ষে সপ্তমী উপলক্ষে আজকে আমি একটা সিম্পল একদম সপ্তমী যেহেতু অষ্টমী নবমী তো হাই মেকআপ মানে হেভি মেকআপ করার জন্য থাকেই, তো আজকে আমি সপ্তমীর দিনে একটু সিম্পল একটা গর্জিয়াস মেকআপ, সিম্পল আবার গর্জিয়াস, হ্যাঁ সিম্পল অ্যান্ড গর্জিয়াস একটা মেকআপ লুক তোমাদের সাথে শেয়ার করবো। আর তোমরা দেখার জন্য রেডি আছো তো? আর আমি যেটা বললাম সাবস্ক্রাইব করে দাও জলদি। চলো আর বেশি কথা না বাড়িয়ে স্টার্ট করি। প্রথমে আমি ফেসটাকে ক্লিন করাই আছে, দেখো একদম বেয়ার ফেস, মানে কোনো মেকআপ বা কিছু অনেক শুধু ময়শ্চারাইজার মাখা আছে, ঠিক আছে? তো তার জন্য প্রথমে আমি মুখে প্রাইমার লাগিয়ে নেব। প্রাইমারের জন্য আমি এখানে ইউজ করছি হুদা বিউটি এর প্রাইমার। প্রথমে আমি ফেসটাকে প্রাইমার অ্যাপ্লাই করে নেব। টি জোন দেখো, এটা আর এই পাশে টি জোনে তোমরা প্রাইমার অ্যাপ্লাই করে নেবে, মানে যেখানে পোর্স থাকতে পারে সেই সব জায়গাগুলোতে। মেকআপ লুকটা ক্রিয়েট করার জন্য আমি এখানে ইউজ করছি মেবেলিনের ফিটমি ফাউন্ডেশন। এটা খুব ভালো একটা ফাউন্ডেশন আর আমি এখানে সেটা ইউজ করছি 128 ওয়ার্ম মোড, দেন অ্যাপ্লাই করব। ফোরহেডের এখানে গলায় এসব জায়গাগুলোতে ভুলবো না। এই এবার ফাউন্ডেশনটাকে আমি ব্লেন্ড করার জন্য এখানে এই কাবুকি ব্রাশটা দিয়ে ব্লেন্ড করবো। দেখো এখন আমি পুরো মিশিয়ে দিয়েছি ফাউন্ডেশনটা। আর এই সব থেকে বড় কথা হচ্ছে এই ফোরহেডের লাইন, তারপর এই সবগুলো না হেয়ার লাইন থাকে, এগুলোতে পুরো করে মিশিয়ে দেবো। এরপর আমার যেহেতু ডার্ক সার্কেল আছে, এবার এই ডার্ক সার্কেলগুলোকে ঢাকতে হবে, তো ডার্ক সার্কেলগুলোকে ঢাকার জন্য আমি এখানে এই কনসিলার প্যালেটটা ইউজ করছি। এটা হচ্ছে মার্সের কন্ট্রোল হাইলাইট ব্রঞ্জ অ্যাডভাইট। আমি এটাকে দেখে নেব। প্রথমে একটু লাইট কালার নেব, আমি এখান থেকে এই কালারটা নিচ্ছি। তারপর এই ডার্ক সার্কেলগুলোকে ঢেকে দেবো। দেখো কনসিলিং তো হয়ে গেছে। এবার আমি এই কনসিলারটাকে সেট করার জন্য পাউডার ইউজ করবো, লুজ পাউডার। আমি হোয়াইট টোন ফেস পাউডার এটা নিয়ে এরকম একটা ছোট্ট ব্রাশ দিয়ে ভালো করে সেট করবো। লুজ পাউডারটা দিয়েই পুরো ফেসটাকে আমি সেট করে নেব। দেখো এরপর আমি আই মেকআপে চলে যাব। আই মেকআপে যাওয়ার আগে আমি প্রথমে আইব্রাউজটা করবো। আমি এখানে ATS এর কাজল পেন্সিল ইউজ করছি। যদি এক্সকিউজ মি, যদি আনইভেন মনে হয় সেখানে তোমরা এরকম একটা কোম্ব আর এরকম একটা ব্রাশ দিয়ে এরকম করে এটাকে কোম্ব করে দেবে। কোম্ব করে দেবে। তারপর আমি আমার আইব্রাশ তো ডান। এবার আমি আই শ্যাডোতে যাবো। আই শ্যাডোর জন্য আজকে আমি এই
এই প্যালেটটা ইউজ করছি। এটা হচ্ছে নাইকা টিনসেল টুইলাইট আইশ্যাডো প্যালেট, একদম ছোটো এর মধ্যে। দেখো আইশ্যাডো প্যালেটটা খুব ভালো। এই প্রথমে আমি এই কালারটা ইউজ করছি। এই প্রথম ক্রিজটাকে করে নেবো। সেমভাবে এপাশও করবো। দেখো ক্রিজটাকে করে নিলাম। এরপর আমি একদম একটা ন্যাচারাল লুক আনার জন্য আমি এখানে এই কালারটা ইউজ করছি। এটা নিয়ে এই যে ফাঁকা জায়গাটা এখানটায় আমি অ্যাপ্লাই করব। এটা নিয়ে তারপর আমি এই একটু কর্নারটাকে একটু ডার্ক করার জন্য আমি আবার এখান থেকে এই কালারটা নিয়ে এখানটা একটু এরকম করে দেবো। বাস একটু কর্নারে অ্যাপ্লাই করে নিচ্ছি, পুরো আইলিডে না, কিন্তু দেখো এরকম করে পুরো এই কর্নারটা। এরপর আমি লোয়ার ক্রিজ লাইনে আমি অ্যাপ্লাই করবো না আজকে, এমনি এরকমই রাখতে দেবো, একদম ফ্রেশই রাখতে দেবো। তারপর এখানে একটু হাইলাইট করার জন্য আমি এই শেডটা নিয়ে একটু হাইলাইট করে দেবো। এবারে আমি কাজলের জন্য ইউজ করছি ল্যাকমির এই কাজলটা, ল্যাকমির আইকনিক কাজল। তোমরা এটা যে কোনো ড্রাগ স্টোরে পেয়ে যাবে। ড্রাগ স্টোর মানে তোমাদের আশেপাশে যে কসমেটিক্সের দোকানগুলো আছে সেখানে তোমরা এগুলো পেয়ে যাবে। কাজলটা এরকম একটু বাড়িয়ে নেব, এরকম করে ফিল করে দেবো। দেখো এরকম সেভাবে এপাশেও করে নেবো। দেখো এরপর আমি এই লোয়ার ওয়াটার লাইনকেও আমি ড্র করে নেবো। দেখো আই লুকটা আসবে এরকম, একদম সিম্পল একটা আই লুক করেছি। এরপর এরকম একটা ব্রাশ দিয়ে এটাকে স্মাজ করে দেবো। দেখো আই লুকটা আসবে এরকম। এবার এই আইল্যাশ কালারটা দিয়ে আমি কার্ল করে মাস্কারা করে নেব। আমি এখানে ইউজ করছি মেবিলিনের হাইপার কার্ল মাস্কারা। কাজল একটু মানে লেগে আছে, যেমন আমার এখানে আছে। এগুলোকে একটা ফ্রেশ কটন বাড দিয়ে আমি এগুলোকে ক্লিন করে দেবো। দেখো আমি ক্লিন করে দিয়েছি। আজকে কন্ট্রোলিং এর জন্য আমি এই প্যালেটটা ইউজ করছি। এটা হচ্ছে হুদা বিউটির সামার প্যালেট, হাইলাইটার, কন্ট্রোল অ্যান্ড ব্লাশার। এই কালারটা নিয়ে নিচ্ছি ব্লাশারের জন্য।
এবার আমি এই কালারটা দিয়ে ব্লাশার না একদম মানে হালকাভাবে নেবে, নিয়ে বাস ব্যাক করে স্মাইল করে এটাকে এরকমভাবে মিশিয়ে দেবে। দেখো একটা সিম্পল একটা পিঙ্কিশ গ্লো। নোজ, পুরো নোজটা না, বাস নোজের এখানটা। এবার আমি এটাকে পুরো মেকআপটাকে সেটাকে আমি মেকআপ ফিক্সিং স্প্রে দিয়ে সেট করে নেব। আর এরকম একটা স্পঞ্জ, এরকম মানে যে কোনো একটা স্পঞ্জ নিয়ে, ড্রাই না কিন্তু একদম ড্রাই না বলছি, ওয়েট না কিন্তু একদম ড্রাই একটা স্পঞ্জ নিয়ে এটাকে এরকম করে ড্যাব করে দেবো। তাহলে কোনো এক্সেস প্রোডাক্ট যদি থাকে সেটাও ভালোভাবে মিশে যাবে ফেসের সাথে, আর মেকআপটা অনেকক্ষণ স্টে করবে। এখন হয়ে গেছে। আজকে আমি হাইলাইটারের জন্য এই প্যালেটটা ইউজ করছি, এখান থেকে এই কালারটা এটা করে নিই। এরকম হাসবে, এসে হাই পয়েন্ট এখানটা, নোজ, এরপর আমি দেখো আমার ফেস মেকআপ ডান। এরপর আমি লিপস্টিকের জন্য আমি প্রথমে লিপটাকে ড্র করবো, আর এটা হচ্ছে M&N দেখো মিনাওয়ের সুপার ম্যাট লিপ লাইনার। প্রথমে লিপটাকে ড্র করে নেবো। লিপস্টিকের জন্য আমি এই লিপস্টিকটা করছি, এটা হচ্ছে হুদা বিউটি এর ম্যাট লিপস্টিক, একটু ব্রাউনিশ শেড আছে। আমি এখানে এরকম একটা নিউড কালার, এই নিউড কালারটা দিয়ে লিপের মাঝখানে এরকম করে দেখো লিপটাকে ফুলার দেখাচ্ছে, তার জন্য। দেখো আমার মেকআপ তো ডান। এরপর আমি আমার হেয়ার স্টাইল করে আর ফাইনাল লুকটা কেমন করেছি সেটা নিয়ে this is the final look. Hope you all like it. আর আমি এখানে বাস একটা পাফ টু পাফ করে এখানে আমি একটা ক্লিপ দিয়ে বাস একটা পনি বানিয়েছি, এই একটা পনিটেল বানিয়ে নিয়েছি, আর সামনে থেকে কিছুটা চুল বার করে নিয়েছি। দেখো, হোপ ইউ অল লাইক দিস লুক। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবে, আর ভিডিওটাতে লাইক করতে ভুলবে না, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। কেমন? আর শুভ সপ্তমী সবাইকে ইন অ্যাডভান্স বলে দিলাম। আর আবার তোমাদের সাথে অন্য একটা ভিডিও নিয়ে চলে আসবো। টিল দেন স্টে সেফ অ্যান্ড খুব ভালো করে পুজো কাটাও। বাই।